আমার মনে হয় না যে এর থেকে কম খরচে আর কোনোভাবে 2000 কোয়েল পাখির জন্য একটা খাঁচা বানানো যায়, তাও এতটা সুন্দর কইরা যতটা সুন্দর দেখা যেতেছে এখন এখান থেকে খাঁচাটা। তো এই ভিডিওতে কথা বলবো এই খাঁচাটা বানাইতে 2000 ক্যাপাসিটির খাঁচাটা বানাইতে আমার কত টাকা খরচ হয়েছে, কি কি লাগছে না লাগছে সম্পূর্ণ তুলে ধরবো এই একটা ভিডিওতে। তো সবাই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই করে দিবেন। প্রথমেই খাঁচার স্ট্রাকচার বানাইতে আমি ব্যবহার করছি কাঠ, যেহেতু কাঠ দিয়ে কম খরচে খাঁচার স্ট্রাকচারটা বানাইতে পারবো। এখন আমি যদি ফ্রেমগুলো লোহা দিয়ে বানাইতে চাই আমার অনেক টাকা খরচ চলে আসতো। আমি খরচ কমাইতে গিয়া বুদ্ধি করে কাঠ দিয়ে সবকিছু করছি এবং এই ফ্রেমটা আমি নিজেই বানাইছি। অনেক কষ্ট হয়েছে আমার অন্তত এতটুক দাঁড় করাইতে, কারণ একা এতটুক দাঁড় করাইতে অনেক কষ্ট লাগছে। তো পরবর্তীতে এতটা কষ্ট হয় নাই যতটা প্রথম অবস্থায় হয়েছে। এখানে কাঠ ব্যবহার করছি আমি হচ্ছে করই কাঠ, যেটা আমার মনে হয় কাঠের জগতে এর থেকে কম দামে আর সস্তা কোনো কাঠ নাই। তো কাঠ ব্যবহার করার পরে প্রায় টানা 7 দিন কষ্ট করার পরে আমার খাঁচাটা দেখতে দেখা গেছিল কিছুটা এরকম। এখানেই কিন্তু কাজ শেষ না, মাত্র হচ্ছে এর ফ্রেম হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টানবেন না কিন্তু। যদি টানাটানি করেন তাহলে কিন্তু বুঝবেন না কিভাবে কি মাপ নিছি, কিভাবে কি করছি। এখানে আমি দেখেন মাঝখানে কিন্তু কাঠগুলা ব্যবহার করছি, এগুলা দিছি সব 30 ইঞ্চি কইরা, আর প্রত্যেকটা গ্যাপ দিছি হচ্ছে 14 ইঞ্চি কইরা, আর প্রত্যেকটা পাশে প্রত্যেকটা খাঁচা রাখছি 3 ফিট কইরা, আর হাইট দিছি হচ্ছে পুরা খাঁচাটার হচ্ছে আপনার 7 ফিট। তো কাটাকাটির দিন শেষ আমার কোয়েল পাখির বাংলাদেশ। তো কোয়েল পাখির খাঁচা বানাইতে ভাই অনেক কষ্ট, অন্তত বাসা বাড়িতে যারা খাঁচা বানান খাঁচা করেন তারা অবশ্যই জানেন। আমার মনে হয় এই কাঠগুলো যে কাটতেছি এই কাঠগুলো হচ্ছে মাঝখানে দিব, প্রত্যেকটা খাঁচার নিচের অংশে এগুলো সাপোর্ট হিসাবে ব্যবহার করবেন। প্রতিটা কাঠের মাপ নিতেছি মাত্র 30 ইঞ্চি করে, আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। তো আমি 30 ইঞ্চি ব্যবহার করছি এবং ফ্লোরের জন্য ব্যবহার করছি হচ্ছে জিআই গুনার ফ্লোর, কারণ আমি চিন্তা ভাবনা করছিলাম ফার্স্টে RFL নেট ব্যবহার করব, কিন্তু পরবর্তীতে দেখলাম যে লাউ সেই কদু, অর্থাৎ খরচ গিয়ে আমার সেই একই জায়গায় দাঁড়ায় প্রায় কাছাকাছি। তো যেহেতু জিআই ব্যবহার করলে স্থায়িত্বটা বাড়বে, তার কারণে আমি জিআই ব্যবহার করলাম এবং পাখির ওয়েট নিলেও সমস্যা হবে না। আপনারা দেখতেই পারেন এইখানে আমি ফ্লোরে জিআই ব্যবহার করছি এবং হচ্ছে সামনে যেই দরজা এবং পিছনের দরজা সবগুলো আমি জিআই ব্যবহার করছি। মাঝখানের পার্টিশনটা দিছি হচ্ছে RFL নেট দিয়া এবং নিচের যে গ্যাপটা আছে এটা 1 ইঞ্চি ব্যবহার করছি যেন ওজনে অনেকটা কমে যায়, কারণ ওজন কমাইলেই খাঁচার দাম কমে যাবে। তো সম্পূর্ণ খাঁচাটা বানাইতে আমার খরচ হয়েছে মাত্র 30,000 টাকা। অবিশ্বাস্য হলো এটাই সত্যি, মাত্র 30,000 টাকা দিয়ে আমি এই 2000 কোয়েল পাখির একটা খাঁচা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এখন খাঁচাটা দেখা যাইতেছে অনেকটা এরকম। তো আলহামদুলিল্লাহ আশা করি খাঁচাটা অনেক ভালো হয়েছে। আপনারা যারা বানাইতে চান এই মাপে বানাইতে পারেন, ইনশাল্লাহ হয়ে যাবে।